প্রিয় দর্শক শ্রোতা, আমি আসছি আপনার সোনাপুর বাজারে দাদার আড়তে। আপনার এখানে আজকে দেখে আসবো আপনার চালের কত কি রেট। চলুন শুনে আসি আপনার দাদার কাছে। দাদা একটু বলেন চালের রেটটা একটু বলেন। রশিদের কাজল লতা কত? 1650 টাকা বস্তা। হ্যাঁ, 1650 টাকা বস্তা রশিদের কাজল লতা। তারপরে এটা কি? ইফাতের কাজল লতা। ইফাতের কাজল লতা কত? দাম কম, 1550 টাকা। 1550 টাকা আছে গে ইফাতের কাজল লতা। তারপরে আছে আপনার মাজমাদার স্পেশাল মজুমদার কাটারি। মজুমদারের কাটারি। আচ্ছা, কুষ্টিয়া ঐতিহ্যবাহী স্পেশাল মিনিকেট চাউল। মিনিকেটটা 28 চাল, মিনিকেটে বস্তায় বড় এসে ওর দাম কম, 1450 টাকা বস্তা। 1450 টাকা বস্তা। আর মুক্তিযোদ্ধা 28, 1400 টাকা বস্তা। 1400 টাকা বস্তা মুক্তিযোদ্ধা 28, 1400 টাকা বস্তা। আর নিউফোর অটো কাজল লতা। আর আপনার দামি চাল মিনিকেট কোনটা? মিনিকেট রশিদ গোল্ডেন কত করে? মিনিকেট 1800 টাকায় কিছু কম, 1750 টাকা বস্তা। 50, 50, 60। তাই তেলের দাম কেমন কি বাড়ছে না কমছে? তেলের দাম লুচে, খোলা তেলের দাম কমেছে। কত টাকা? বোতল যা দ্রব্য তা কত টাকা জানিনি, আমি তো খোলা বেশিনি। বোতল যা বেশি তা বোতল নাই এখন। বোতল সাপ্লাই দেয় না, কোম্পানির লোকজন দেয়, এখন দেয় না মাল। বোতল 5000 বোতল কোনো 5, 2, 1 কোনোটাই দিচ্ছে না। ওই তেলের দাম কম তাই কি জানি। আমার শর্ত আছে, বলুন তো, ওই তেলের সাথে চা নেওয়া লাগবে। ফ্রেশ তেলের সাথে নেওয়া লাগে মরচি গুঁড়ো। আর পুষ্টির তেলের সাথে নেওয়া লাগবে চিনি, তো পোলো চাল না দিবি নি। মেলা শর্ট হয়ে গেছে, এই জন্য আমাকে এখন নাই। আমার কিছু নিয়ে নেই বলে আমরা দেয় না। আচ্ছা, ঠিক আছে দাদা। আর এক ভাইয়ের কাছে আসছি আপনার চালের আড়তে, শুনে আসি আজকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন তো। একটু বলেন, একটু বস্তার রেটমেন্ট বলেন। মানে আপনার রাফসান কাটারি কত করে? 1700 টাকা। 1700। আর রাফসানের মিনি, হ্যাঁ, 1700 টাকা। আচ্ছা। জোহানের কাজল লতা 1650। জোয়ানের কাজল তো 1650। রশিদ ভাই। আচ্ছা, আর কি আছে বলেন? আর আছে 28 আছে, 1400 আর 1450। 28। চালের বাজার কি বাড়ছে না কমছে? একই বাজার। একই বাজার। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কি আপনার চালের বাজার। এই দর্শক শ্রোতা, এটা হচ্ছে আপনার সোনাপুর বাজার, অর্থাৎ মাছবাড়ি ইউনিয়ন সোনাপুর বাজার, আপনার বালিয়াকান্দি থানা। ঘরে যাব আমরা। ভাই সালাম আলাইকুম। হ্যাঁ, চালের রেটগুলো একটু বলেন। দাম কোনগুলো কি বলেন একটু? কাটালি হচ্ছে 1700 টাকা। কোনটা? এটা কত? 1700 টাকা। 1700। আর কাজল লতা হচ্ছে 1680 টাকা। ওই কোনটা? এই যে পাশে কাজল লতা। হ্যাঁ, তারপরে? আর 28 হচ্ছে 1400 টাকা। 20 টাকা 1400 টাকা। চালের দাম বাজার কি বাড়ছে না কমছে? একই অবস্থা। একই অবস্থা। যদি তেলের দাম কমছে শুনতেছি, চালের দাম বাড়ি নাই, একই অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে চালের বাজার স্থিতিশীল আছে। রশিদির একই দাম, 1700 টাকা, 1700, 1680 টাকা। আর একটা ঘরে আসছি। তুমি গেছো তো? চালের জোয়ানের স্পেশাল চাল কত করে? পাইকারি 1650। 1650। আচ্ছা, আর ওই যে নাবিল 28 চাল পাইকারি হলো 1460 টাকা। 1460 টাকা। তারপরে মাহিম স্পেশাল 28 চাল, এগুলা 1400, 1450। তাহলে চালের দাম তো বাড়ি না নাকি? না, বাড়ে না, একই রকম। একই রকম।
আচ্ছা, আর এক ঘরে দেখে আসি আপনার রসিদ কত করে যাচ্ছে ভাই? রসিদ যাচ্ছে আপনার এখন পাইকারি 50 টাকা, 1650 পাইকারি। ধানের দাম তো বেশি, চালের দাম তো সেই হিসেবে একই রকম। ধানের দাম তো চালের দাম কি বাড়ছে? আগের মতনই আছে, চালের দাম বাড়ি নাই, একই রকম আছে। ওইটাই বলতেছি, বাজার স্থিতিশীল আছে, কিন্তু ধানের দাম তো কমে নাই। ধানের দাম তো কম না, ধানের দাম তো বেশি। জি, ধানের দাম তো বেশি এখন। শুভ স্পেশাল 28 কত? 28 1400 টাকা। আর সোয়াবিন তেলের দাম কমছে না বাড়ছে? না, একই দাম। একই দাম। লুজ তেল? না, লুজ তেল আমার কাছে নাই, এটাই বলতে পারবো। লুজ তেলের দাম কিন্তু কমছে। এটা আমার কাছে নাই, আমি তো ভাইগুলোর কাছে গেছিলাম, বলতে কমছে। শ্রী দর্শক শ্রোতা, বাজার আপনার স্থিতিশীল আছে ইনশাল্লাহ। চালের বাজার আমাদের সোনাপুর বাজারে আমি প্রায় 3-4টি দোকানে দেখাইছি। আশা করি এখানে কোনো চালের কোনো সিন্ডিকেট নাই বা কোনো বাজারে কোনো ই নেই। সবাইকে ধন্যবাদ গোলাপার বিষয়ে থাকার জন্য। আমি মোহাম্মদ রিজাউল বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।